বন্ধুরা, কখনো কি শান্ত হয়ে ভেবে দেখেছো, যখন রাত্রির আধার ফিকে হয়ে আসে, যখন পূর্বাকাশে মৃদু আলো জন্ম নিতে শুরু করে, যখন বাতাসে মিশে থাকে অচেনা এক স্বর্গীয় সুর, তখন কি তোমার মনে হয় না যেন সৃষ্টিকর্তা তোমার কানে ফিস ফিস করে কিছু বলে দিয়ে গেলেন? তুমি কি নিজেকে কখনো এই প্রশ্ন করেছো, আমি কি সত্যিই অন্যদের থেকে ভিন্ন হতে পারি? আমার ভেতরের যে শক্তি এতদিন নিদ্রিত ছিল, আমি কি তাকে জাগিয়ে তুলতে পারি? বন্ধুরা, যখন সারা পৃথিবী ঘুমে আচ্ছন্ন, তখন যদি তোমরা জেগে ওঠো, যদি বসে যাও নীরব ধ্যানে, মৃদু প্রার্থনায় ভিজিয়ে নাও নিজের অন্তর, তখনই তোমরা হয়ে উঠবে অনন্য, আলোকিত, দেবতার আপন সন্তান। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বন্ধু নন্দিতা, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল মৃণাল ভাইবসে। শ্রী মা শারদা বলেছেন, মানুষের মন একটি বীজের মতো, তার ভেতরে লুকিয়ে থাকে অগণিত অরণ্যের সম্ভাবনা, কিন্তু সে বীজ অঙ্কুরিত হয় তখনই যখন মেলে পবিত্র সময় ও সঠিক পরিবেশ। বন্ধুরা, সেই পবিত্র সময়ই হলো ব্রহ্ম মুহূর্ত। প্রশ্ন জাগতে পারে, ব্রহ্ম মুহূর্ত কি সত্যি ঐশ্বরিক শক্তি আনে? হ্যাঁ, আনে বন্ধুরা, কারণ এই সময় মন থাকে নিষ্কলুষ, প্রশান্ত, নির্মল। নিদ্রার গভীর অন্ধকার শেষে চেতনা হয় নতুন আলোয় উদ্ভাসিত, আর সেই সময় ধ্যান, মন্ত্র জপ, প্রার্থনা সবই বহু গুণ শক্তিশালী হয়ে ওঠে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ব্রহ্ম মুহূর্তে সাধনা করলে মন সহজেই পৌঁছে যায় ঈশ্বরের সিংহাসনে, কারণ তখন মন ও প্রকৃতি মিলে মিশে এক হয়ে যায়। ভাবো তো, যখন প্রকৃতি নিজেই তোমার সহায়ক, তখন কি তোমার কোনো আহ্বান অপূর্ণ থাকতে পারে? এই সময় কি করবে? বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে করা প্রতিটি সাধনা বহন করে এক মহাশক্তি। তুমি চাইলে সহজ কিছু পথে শুরু করতে পারো। চোখ বন্ধ করে 15 মিনিট ধ্যান করো। শোনো নিজের অন্তরের নীরবতা। মৃদু স্বরে উচ্চারণ করো তোমার প্রিয় মন্ত্র, ওম নমঃ শিবায়, ওম জয় গুরু, কিংবা শুধুমাত্র ওম। শোনার চেষ্টা করো সেই অনুরণন তোমার শরীরের প্রতিটি কোষে কোষে কেমন কম্পন তোলে। চোখ বুজে কল্পনা করো তুমি ইতিমধ্যেই শান্ত, আনন্দময় আর সফল হয়ে উঠেছ। প্রার্থনা করো শিশুর মতো সরল হৃদয় নিয়ে। ঈশ্বরকে বলো তোমার সব মনের কথাগুলো, কষ্টগুলো। এক মুহূর্ত থেমে কৃতজ্ঞতা জানাও, যা আছে তোমার কাছে, তুমি যা পেয়েছো সেই সব কিছুর জন্য কৃতজ্ঞতা জানাও। কতদিন করলে ফল মিলবে? বন্ধুরা, নিয়মিত মাত্র 21 দিন এই অভ্যাস যদি চালিয়ে যেতে পারো, তুমি নিজেই বুঝতে পারবে, নিজেই লক্ষ্য করতে পারবে তোমার মন শান্ত হচ্ছে, তোমার দুশ্চিন্তাগুলো কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে, আর তোমার ভিতরে জন্ম নিচ্ছে এক অদ্ভুত অলৌকিক শক্তি। কারো কারো জীবনে কিন্তু এই পরিবর্তনের ছোঁয়া আরও দ্রুত আসে, মাত্র 1 সপ্তাহের মধ্যেই আসতে পারে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত হলো সেই সেতু যা তোমাকে নিয়ে যায় তোমার সত্যিকারের সত্তার কাছে। তাই এই ক্ষণকে যেন অবহেলা করো না। মনে রেখো বন্ধুরা, এটাই সেই সময় যখন তুমি ঈশ্বরের সান্নিধ্যে এসে অনুভব করতে পারো তুমি নিজেই আলো, তুমি নিজেই শান্তি, আর তুমি নিজেই নিজের আনন্দ। তাহলে বলো তো, কালকের নতুন ভোরে কি তুমি প্রস্তুত তোমার জীবনের নতুন এক প্রভাতকে বরণ করে নিতে? কখনো কি ভোরের আগে আকাশের দিকে তাকিয়েছো, যখন রাতের আধার আস্তে আস্তে সরে যায় আর দিগন্তে ফুটে ওঠে লাল এক আভা? তখন কি মনে হয় না প্রকৃতি যেন ফিস ফিস করে কোনো গভীর কবিতা পাঠ করছে? আর সেই অদ্ভুত শান্তির মুহূর্তে কি তোমার হৃদয় থমকে দাঁড়ায় না একবার? এই ক্ষণই হলো ব্রহ্ম মুহূর্ত। এ যেন সৃষ্টিকর্তার নিঃশব্দ আহ্বান, যেন তিনি আলতো করে তোমার কাঁধে হাত রেখে বলছেন, তোমার গোপন আকাঙ্ক্ষা আমায় জানাও, আমি শুনছি। কিন্তু বলো তো, আমরা কি সেই সোনালী মুহূর্তকে সত্যি আঁকড়ে ধরতে পারি, নাকি গভীর ঘুমের আধারে হারিয়ে ফেলি তার দৈবিক ডাক?
বন্ধুরা, একটু ভেবে দেখো, যখন চারপাশ নিস্তব্ধ, পাখিরা তখনও ঘুমিয়ে, বাতাস নরম করে ছুঁয়ে যাচ্ছে তোমার ঘরের জানলার কাঁচ, প্রকৃতি তার সমস্ত শক্তি নিয়ে তোমার পাশে দাঁড়িয়ে, কিন্তু তুমি কি তা টের পাও? যদি সেই সময় একটি মাত্র প্রার্থনা তুমি করো, একটি মাত্র মন্ত্র উচ্চারণ করো, অথবা একটি মাত্র স্বপ্নের ছবি আঁকো, তোমার কি মনে হয় না তোমার সেই ডাক সরাসরি পৌঁছে যাবে ঈশ্বরের কাছে? এই সময়ের ধ্যান শুধুমাত্র চোখ বুজে বসা নয় বন্ধুরা, এ হলো অন্তরের ঈশ্বরকে ছুঁয়ে ফেলা। এই সময়ের প্রার্থনা শুধুমাত্র শব্দ নয়, এ হলো হৃদয়ের আকাঙ্ক্ষাকে আকাশে ভাসিয়ে দেওয়া। আর মন্ত্রজপ, তা শুধুমাত্র ধ্বনি নয় বন্ধুরা, তা হলো তোমার আত্মা আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মিলনের এক পবিত্র সেতু। তুমি কি বিশ্বাস করো একটি সত্যিকারের জপ তোমার ভাগ্যকেও বদলে দিতে পারে? বন্ধু, আমি তোমাকে একটা প্রশ্ন করি, আগামীকাল ভোরে যদি তুমি উঠে এই ব্রহ্ম মুহূর্তকে আলিঙ্গন করো, তোমার প্রথম প্রার্থনাটা কি হবে? চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবো তো, যদি তোমার সব দুঃখ, সব অভাব উধাও হয়ে গিয়ে এক নির্মল আলোয় রূপান্তরিত হয়, কেমন লাগবে তোমার? তাহলে কি মনে হয় না জীবনকে নতুন করে শুরু করা সম্ভব? বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত হলো একটি দোরগোড়া। জীবন আমাদের বারবার সুযোগ দেয়, কিন্তু আমরা কতবার চিনতে পারি বলতো? ব্রহ্ম মুহূর্ত হলো সেই দোরগোড়া যেখানে অন্ধকারের শেষ আর আলোর জন্ম মিলে যায়। তুমি যদি এই ক্ষণটাকে আঁকড়ে ধরতে পারো, তবে তোমার অন্তরের পর্দা সরিয়ে এক নতুন স্বরূপ আবিষ্কার করবে তুমি। বন্ধুরা, মনে রেখো, ঈশ্বরকে খুঁজে বেড়ানোর কোনো প্রয়োজন নেই, তাকে শুধুমাত্র স্মরণ করতে হয়, মন থেকে বিশ্বাস করে ডেকে নিয়ে আসতে হয়। আর ব্রহ্ম মুহূর্ত হলো সেই স্মরণের সেতু, যা তোমাকে নিজের অন্তরের গভীর শক্তির কাছে পৌঁছে দেয়। তাহলে বলো তো, আগামীকালের ভোরে কি তুমি প্রস্তুত নিজের আত্মার নতুন আলোর জন্ম দেখতে? কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু প্লিজ, আগামীকাল ভোরে তুমি কোন প্রার্থনা, কোন আকাঙ্ক্ষা প্রথম ঈশ্বরের কাছে নিবেদন করছো? বন্ধু, কখনো কি ভেবেছো শব্দ একটি বীজের মতো, যে বীজের ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য অলৌকিক শক্তি, যা অন্ধকার মনকেও আলোয় ভরিয়ে তুলতে পারে, যা নিঃশব্দ প্রার্থনাকেও পৌঁছে দিতে পারে ঈশ্বরের অতি সন্নিকটে। কি আশ্চর্য, তাই না? একটি মাত্র শব্দ আর তার প্রতিধ্বনি যেন আমাদের আত্মার সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের মিলনের সেতু। বন্ধুরা, এখন আমরা কথা বলবো পাঠ নিয়ে, যেখানে শব্দ হয় সঙ্গীত, আর সঙ্গীত জাগিয়ে তোলে আত্মার ঘুমন্ত আলো। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা কি কখনো এমন এক নীরব কোণে বসেছো, যেখানে প্রতিটা বাতাস যেন মৃদু প্রার্থনা, যেখানে প্রকৃতির প্রতিটা সাড়া যেন তোমাকেই ডাকছে? হয়তো তোমার নিজের ঘরের একটা কোণ, হয়তো বা কোনো একটা মন্দির, অথবা গাছের তলায় শান্ত দুপুর। আচ্ছা বলো তো, তুমি কি খুঁজে পেয়েছো এমন একটি আশ্রয় যেখানে পাঠ সত্যি তোমার অন্তরকে স্পর্শ করবে? বন্ধু, যখন মন অস্থির, শরীরও তখন কেঁপে ওঠে। তাই পাঠের সময় শরীরকে রাখো স্থির, মেরুদণ্ড সোজা রাখো, আর ধীরে ধীরে শ্বাস নাও। যখন তোমার শরীর স্থির হবে, তখন মনটাও শান্ত হয়ে যাবে, যেন অন্তরের ঢেউ থেমে গিয়ে কেবল আলো ঝলমল করবে। তুমি কি কখনো অনুভব করেছো মন্ত্র উচ্চারণে শুধু ধ্বনি জন্মায় না, জন্ম নেয় এক অনন্ত কম্পন? যখন ধীরে ধীরে স্পষ্ট করে পাঠ করো, সেই শব্দ তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে তোলে প্রতিধ্বনি, যেন তোমার নিজের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর হয়ে উঠেছে। আচ্ছা তাহলে বলো তো, একটি শব্দ কি তোমার জীবন পাল্টে দিতে পারে না? বন্ধু, যখন তুমি পাঠ করবে, চোখ বন্ধ করে তোমার নিজেরই সেই পাঠ শোনার চেষ্টা করো। প্রতিটি শব্দ কিভাবে ভেতরের অন্ধকারে আলো জ্বালিয়ে তুলছে একের পর এক, প্রতিটি ধ্বনি কিভাবে তোমার শূন্যতার মধ্যেও পূর্ণতা এনে দিচ্ছে। আচ্ছা, তোমার কি মনে হয় না এই মুহূর্তে তুমি আর একা নও? তোমার আত্মা যেন ঈশ্বরের হাত ধরে এগিয়ে চলছে সামনের দিকে। বন্ধু, পাঠ মানে কিন্তু শুধুই উচ্চারণ নয়,
পাঠ মানে গভীর বিশ্বাস। যদি অন্তরের গভীরে অটল বিশ্বাস রাখতে পারো, তবেই তোমার শব্দ হয়ে উঠবে প্রার্থনা। প্রার্থনা হয়ে উঠবে আলো, আর সেই আলো আকর্ষণ করবে আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। তাহলে একবার ভাবো তো, আমরা কি এমন মনোভাব নিয়ে পাঠ করতে পারি যাতে আমাদের চারপাশ ভরে ওঠে আনন্দ আর প্রাচুর্যে? পাঠ শেষে এক মুহূর্ত নিস্তব্ধ থাকো, মনের বন্ধ জানলাগুলো খুলে দাও, আর গোপন আকাঙ্ক্ষা ঈশ্বরের সামনে অর্পণ করো। তুমি কি বিশ্বাস করো না, যিনি সৃষ্টিকর্তা, তিনি শুনবেন তোমার নিঃশব্দ কান্না আর তোমার অদৃশ্য স্বপ্নগুলোকে? প্রতিদিন নির্দিষ্ট সময় পাঠ করবে। তাহলে কি হবে জানো? তাহলে তা কেবলমাত্র একটা অভ্যাস হবে না, বরং হয়ে উঠবে একটা ধ্যানময় সুর। যেন ব্রহ্মাণ্ড জানে এই সময় তুমি ডাকবে তাকে, আর সে চুপচাপ বসে আছে কেবলমাত্র তোমার অপেক্ষায়, তোমার ডাকের অপেক্ষায়। বন্ধু, পাঠ মানে শুধু শব্দ নয়, তা হলো আত্মার নিঃশব্দ সঙ্গীত। তাই বিশ্বাসের সাথে পাঠ করো, তোমার জীবন ভরে উঠবে আলো, শান্তি আর ঈশ্বরের আশীর্বাদে। তাহলে বলো তো, তুমি কবে থেকে শুরু করবে এই আত্মার যাত্রা? আগামী ভোরেই নাকি আজ রাত থেকেই? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, কোন মন্ত্র বা কোন প্রার্থনা তোমার হৃদয়ে সবচেয়ে বেশি আলো জ্বালায়। প্রিয় বন্ধু, কখনো কি ভোরের নীরবতায় দাঁড়িয়ে মনে হয়েছে আকাশ যেন তোমাকে ডেকে বলছে, এসো, আজ তোমার জীবনে আলো নামুক? সেই গভীর নির্জনতায় কি নিজের হৃদয়ের কথা শোনার চেষ্টা করেছো তুমি? যেন প্রতিটি শ্বাসে মহাবিশ্ব নিজেই তোমার সাথে কথা বলছে। বলো তো, তুমি কি চাও না দুশ্চিন্তার কালো মেঘগুলো সরে যাক চিরকালের মতো? মন হোক শান্ত, আর তোমার হৃদয়টা ভরে উঠুক এক অদৃশ্য অনাবিল আনন্দে। আজ আমি তোমাকে বলবো 3টি শব্দের কথা, 3টি এমন শব্দ যা ব্রহ্ম মুহূর্তে জপ করলে তোমার জীবন আলোকিত হতে শুরু করবে, যেন ভোরের প্রথম সূর্যকিরণ ধীরে ধীরে অন্ধকারটাকে সরিয়ে দেয়। বন্ধু, ভেবে দেখো তো, সমগ্র সৃষ্টির মূল সুর কি? যে সুর আকাশে, বাতাসে, নদীতে, মানুষের হৃদয়ে একইভাবে বেজে চলে, সেই আদি স্বরই হলো ওম। যখন তুমি ওম জপ করো, তখন কি মনে হয় না তোমার ভেতরে এক বিশাল অসীম আকাশ খুলে যাচ্ছে আস্তে আস্তে? যেন ক্ষুদ্র তুমি মিলিয়ে যাচ্ছ অসীম মহাবিশ্বে। দ্বিতীয় শব্দ হলো শান্তি। তোমাকে একটা প্রশ্ন করি, তোমার জীবনে কি একটু প্রশান্তি দরকার নেই? দৈনন্দিন অস্থিরতা, ক্লান্তি, ভয় সবকিছু কি তোমাকে ভেতরে ভেতরে ক্লান্ত করে দিচ্ছে না? যখন তুমি ধীরে ধীরে শান্তি উচ্চারণ করবে, তখন কল্পনা করো মনের ভেতরের সব ঝড়গুলো থেমে যাচ্ছে, যেন অন্তরের ঢেউ থিতিয়ে পড়ছে শান্ত জলের মতো। তৃতীয় শব্দটি হলো আনন্দ। আচ্ছা বলো তো, শেষ কবে নিখাদ আনন্দ অনুভব করেছিলে? যে আনন্দ কোনো বস্তুতে নয়, বরং তোমার আত্মার গভীরতায় জন্ম নিয়েছিল। আনন্দ জপ করলে তোমার মনে হবে তোমার চারপাশে এক অনন্ত আলো ছড়িয়ে পড়ছে, যেন এক অদৃশ্য স্রোত তোমাকে টেনে নিয়ে যাচ্ছে পরম তৃপ্তি আর প্রেমের দিকে। এখন প্রশ্ন জাগতে পারে, কখন করবে এই জপ? উত্তর কিন্তু একটাই, ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ ভোর 3টে থেকে 6টার মধ্যে। এই সময় প্রকৃতি থাকে নিস্তব্ধ, তোমার মন থাকে পবিত্র, আর মহাবিশ্বের শক্তি নেমে আসে তোমার সবচেয়ে কাছে। প্রতিদিন এই 3টি শব্দ 21 বার জপ করো, আর 21 দিন পরেই দেখবে তোমার অন্তরে আলো জ্বলে উঠেছে। তোমার ভেতরের সব অন্ধকারগুলো সরে গিয়ে তোমার জীবনে এসেছে এক নতুন ঝকঝকে ভোর। বন্ধু, তোমার কাছে আমি একটা অনুরোধ রাখি, আজ থেকেই চেষ্টা করো। আর যদি মনে হয় জীবনে সত্যি কোনো পরিবর্তন আসছে, কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলো না কিন্তু প্লিজ, কারণ তোমার অভিজ্ঞতা হয়তো আরেকটি জীবন আলো করে দিতে পারে। তাহলে আজ রাতে কি তুমি জপ করবে এই 3টে শব্দ, নাকি আগামী ভোরে অপেক্ষা করবে মহাবিশ্বের সঙ্গে প্রথম মিলনের জন্য? তোমার উত্তর অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানিও, কারণ এই আলাপ কিন্তু শুধুমাত্র আমার নয়, আমাদের সবার আত্মার মিলিত এক যাত্রা।